হ্যালো এভরিওয়ান, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল শুক্রবারের বিকেলবেলা। মনটা ভীষণ খুশি, আকাশটা সারা দিন মেঘাচ্ছন্ন। ঠাকুরকে অনেকবার করে ডাকছি, ঠাকুর আজকে রাত বিকেলবেলা যেন আর বৃষ্টিটা দিও না, কারণ আজকে খুব প্রিয় একটা জায়গায় যাব। শাড়ি গহনা মেয়েদের তো জীবন, যে যতই বলুক শাড়ি গহনা আমাদের পছন্দ না, সেটা কিন্তু আমার মনে হয় ভুল কথা। মেয়ে আর শাড়ি গহনা পছন্দ করবে না সেটা তো হতেই পারে না। সেটা আবার যদি নিজের বাড়ির কাছে মাটির জিনিস হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো আজকে আমরা সবাই যাব আরটিনগর কালচারাল সোসাইটির উদ্যোগে যে বঙ্গর্জেসের মিলিত প্রয়াস বঙ্গ উৎসব হচ্ছে প্যালেস গ্রাউন্ডে, সেটাই দেখতে। আমি আর মেয়ে মিলে, ওর পাপা অফিসে কাজের জন্য, এটা আমাদের সাথে সব সময় হয়। এই প্ল্যানটা আমরা কয়েকদিন আগে থেকেই করে রেখেছি। আমরা যদি কোনো কিছু প্ল্যান করে রাখি না, সেটা আমাদের একদম হয় না। হুট করে কোথাও বেরোলাম তো হলো, আর যদি আগে থেকে অনেক বেশি প্ল্যান করে রাখি, দেখি সেই দিনই ওর ভীষণ কাজের চাপ হয়। বেচারি আর কি করবে। তো যাই হোক, আমি আর একটা আমাদের ফ্ল্যাটেরই বন্ধু মিলে দুজন মিলে বেরিয়ে পড়ছি দুটো ছানাকে নিয়ে আজকে বঙ্গ উৎসব দেখতে। বিশ্বাস করো, মনটা আর একদম মানাতে পারছি না যে যাব না। তো বললাম চলো, কোনো দিন বেরোয়নি এরকম হাজব্যান্ডকে ছাড়া। সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে আমি একা একা যেতে একটু ভয় পাই, কারণ এখানকার লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটা জানি না, এই সব নিয়ে। তো যাই হোক, সাহস করে আজকে বেরিয়েই পড়লাম। তো অনুষ্ঠানটা হচ্ছে প্যালেস গ্রাউন্ড 9 নম্বর গেট। আর এই বঙ্গ উৎসব অনুষ্ঠানটা চলবে শুক্রবার, শনিবার, রবিবার। শনিবার রবিবার এলে হয়তো হাজবেন্ড আসতে পারতো, কারণ সেই কটা দিন ওর অফিস থাকে না। তবে শনি রবিবার আবার মারাত্মক ভিড় হবে, এই ভয়ে আমাদের শুক্রবারে সন্ধ্যাবেলাতেই আসা। কারণ এদের প্রচার এত সুন্দরভাবে হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, সব কিছুর মাধ্যমে। তো আর মানুষের সত্যি কথা বলতে মাটির জিনিসের প্রতি টান, নিজের জিনিসে, নিজের শহরের জিনিসের প্রতি এত টান, আর এত সুন্দর আয়োজন দেখতে কে না আসবে। তো সেই জন্য একটু ফাঁকায় ফাঁকায় যাতে দেখতে পাই, সমস্ত কিছু সুন্দরভাবে দেখতে পাই, তো সেই জন্যই আজকের এই সন্ধ্যাবেলায় আসা। গেট দিয়ে ঢুকছি আর এরকম ফিল হচ্ছে যেন পুজো শুরু হয়ে গেছে। পুজো তো আর সত্যি মানুষ আমাদের দোরগোড়াতেই এসে গেছে, মাত্র আর 2 মাস দেরি। তো 2 মাসে আগেই আমরা একটা পুজো ভাইবস ফিল করে ফেললাম। আর সব দিকে তো পুজোর বাজার সবকিছু শুরুই হয়ে গেছে। আমরা যারা প্রবাসী বাঙালি, সত্যি আমাদের এটা খুব বেশি করে ফিল করি। আমাদের যেমন কলকাতা, বর্ধমান সাইডে, কলকাতায় যেমন গড়িয়াহাট, বর্ধমানে যেমন কার্জন গেটের ওইদিকে 2 ধারে সারি সারি দোকান, শাড়ির মেলা, গহনার মেলা, এইসব দেখতে দেখতে যখন সুন্দর ঝলমলে জিনিস আমরা কিনি। কিন্তু ব্যাঙ্গালোরে যে কোনো মলে যাবে তুমি, ওই রকম পুজো বাড়ির দিকে যেমন কি পুজো বলে একটা আলাদাই কালেকশন থাকে, কিন্তু ব্যাঙ্গালোরে আমরা তো সেটা পাই না। তো আজকের এই মেলাটা যেন আমাদের মন ভরিয়ে দিয়েছে। ওই যে বাড়ির মতো ঝলমলে জিনিস হাতে দেখে ঘেটে কেনার যে একটা আনন্দ, সেটা কিন্তু আজ আমরা এই 3 দিনে ফিল করতে পারবো। তো আমি বলবো, যারা এখনো আসোনি প্লিজ একবার এসো, দেখবে মন ভরে যাবে। আর তোমাদের যেন মনে হবে গড়িয়াহাট, হাতিবাগান, শ্যামবাজারটা তোমাদের চোখের সামনে এসে গেছে। বঙ্গর্জেসের হাত ধরে প্রায় 100 থেকে 90 জন মতো সেলার এখানে তাদের নিজেদের বিজনেসের সমস্ত পসরা নিয়ে সাজিয়ে বসেছে। কোথাও শাড়ির দোকান, কোথাও গহনার দোকান, কোথাও আচার, ড্রাই ফ্রুটসের দোকান, কোথাও বা বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী, সবকিছু মিলিয়ে একটা জমজমার সন্ধ্যাবেলা। সবকিছু মিলিয়ে বলতে পারো ব্যাঙ্গালোরে আজকে পুজোর বাজার হবে। কিছু লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম তারা নাকি ইলেকট্রনিক সিটি থেকে এসেছে। প্রায় 40-50 কিলোমিটার ড্রাইভ করে এই যে শুধু বাঙালি কলকাতা জিনিসের টানে ছুটে আসতে পারে, এটা শুধু বাঙালিরাই পারে। কিন্তু যে কোনো নিজের শহরের স্বাদ পেতে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার ছুটে আসতে।
এখন বড় হয়ে গেছি, এখন আর সেই রকম জিনিসপত্র কেনার ঝোঁকটা হয়তো অতটা নেই, তবে এরকম কোনো খবর পেলে ছুটতে যেতে মনটা ইচ্ছে করে। মনে আছে যখন ছোট ছিলাম তখন অপেক্ষা করে থাকতাম রীতিমতো বাবা কখন বোনাসের টাকাটা পাবে, আর সেই টাকা দিয়ে মন ভরে পুজোর শপিং করব। এখন বড় হয়ে গেছি, সেই উত্তেজনাটা নেই, নিজের সংসার হয়েছে, বুঝতে শিখেছি যে এতটা খরচ করা উচিত হবে না। তবে যতটুকু দরকার বছরে যখন একবার বাড়ি যাই গ্রীষ্মের ছুটিতে তখন নিয়ে আসি। তাও কি মন ভরে এত সুন্দর জিনিস দেখে। কিছু কেনাকাটা আমিও করেছি, আর কেনাকাটা করবোই না বা কেন বলুন। এই যে এই দিদিভাইরা কোথায় সুদূর কলকাতা থেকে দৌড়ে এসেছে ব্যাঙ্গালোরে আমাদের মতো প্রবাসী বোনেদের কিছু সুন্দর সুন্দর জিনিস উপহার দেবে বলে। তো সেই জন্য খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আমিও কেনাকাটা করেছি। তো চলো এই দিদি ভাইদের মুখ থেকে কিছু কিছু কথা আমরা শুনি। এই দিদি আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছে। তো স্টলে ঘোরা তো অনেক হলো, আরও ওইদিকে যে কিছু আকর্ষণীয় জিনিস আছে, যেমন বাচ্চাদের খেলার এরিয়া, ওইদিকে তো অনুষ্ঠান চলছে, সামনে একটা সুন্দর প্যান্ডেলের মতো করা হয়েছে যাতে অনুষ্ঠান চলাকালীন কোনো বৃষ্টি পড়লে কেউ যেন না ভিজে যায়। আর এইদিকে আমাদের প্রেসুরানি একা একা কত সুন্দর খেলছে। আর বাঙালিদের সব কিছুর পরে যেটা বাকি থাকে পেট পুজো। এই যে লম্বা 20টা স্টল আছে এখানে, একদম ভোজন রসিক বাঙালিদের জন্য মন ভোলানো কিছু কিছু খাবারের দোকান আছে। এখানে পুরি, চিকেন, মাটন, কলকাতার ফেমাস বিরিয়ানি, ভেটকি মাছের চপ, ডিমের ডেভিল, মোমো, সফট ড্রিঙ্কস কি পাওয়া যাচ্ছে না। আর এই যে এই দোকানটা আমাদের ভীষণ প্রিয়, পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে আমাদের বাড়ির সামনেই, এখান থেকে আমাদের যখন হাউস ওয়ার্মিং হয়েছিল তখন খাবারটাও নেওয়া হয়েছিল। এই সব দোকানের টেস্ট না বলতে পারলেও পার্ক স্ট্রিটের টেস্টে কিন্তু আমি বলতে পারি ভীষণ সুন্দর। যারা হেব্বালের এই দিকে এসেছো কখনো পার্ক স্ট্রিটের মিষ্টি খেয়ে যেতে পারো। তবে এখানে জিনিসপত্রের সবশেষে বলতে পারি বেশ একটু বেশি দাম আছে, আর হবে নাই বা কেন, তাদেরও কিছু লাভ থাকতে হবে। এই স্টল ভাড়া সব কিছু দিয়ে তবে তো ওদের কিছু থাকতে হবে, তো দামটা তো একটু বেশি হবেই। তবে নিজেদের মন ভোলানো খাবারগুলো যে আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়েছে। আমরা একটা বিরিয়ানি খেয়েছি আমি আর আমার মেয়ে মিলে, আর লাভলি কিছু খাইনি যেহেতু ওদের শ্রাবণ চলছে। সবশেষে এটাই বলতে পারি একটা দারুণ জমজমাট সন্ধ্যাবেলা আজকে কাটালাম, মনে হচ্ছে পুজো যেন আমাদের চলেই এসেছে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগলো পার্সোনালি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আর যারা এখনো আসোনি জলদি জলদি এসো।